ভাবো তো, কিছুদিন পর ঈদের সকাল, তুমি তোমার ফেভারিট স্যুট পরে আছো, কিন্তু এইবার একটা জিনিস আলাদা। এবার তুমি দুপাট্টা দিয়ে পেট ঢাকছো না, এবার তুমি ফটো তোলা থেকে পালাচ্ছ না, এবার তুমি কনফিডেন্ট। আর মনে মনে বলছো, এই রমজান আমাকে বদলে দিয়েছে। কিন্তু সত্যি করে বলো তো, প্রতি বছর আমরা বলি এই রমজানে আমি ওয়েট লুজ করব, কিন্তু তারপর কি হয়? ইফতার টেবিলে পকোড়া, সমোসা, কোল্ড ড্রিঙ্কস, সুইটস, হেভি খাবার, আর তারপর রিগ্রেট। শেষে দেখি ওয়েট কমার বদলে আরও বেড়ে গেছে। কিন্তু যদি আমি তোমাকে বলি, রমাদান ইজ অ্যাকচুয়ালি দ্য মোস্ট পাওয়ারফুল ন্যাচারাল ফেট লস সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, ঠিক শুনেছো। যদি সঠিকভাবে ফলো করা যায়, তাহলে এক মাসে 8 থেকে 13 কেজি পর্যন্ত ওয়েট লস পসিবল। তাই আজকের ভিডিও এন্ড পর্যন্ত দেখো, কারণ আজ আমি তোমাকে বলবো সেহরি থেকে ইফতার পর্যন্ত কমপ্লিট রমজান ওয়েট লস প্ল্যান। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট কথা, যদি তুমি এমন ভিডিও পছন্দ করো যেখানে ইসলামিক রিমাইন্ডার, সেলফ ইমপ্রুভমেন্ট আর হেলদি লাইফস্টাইল একসাথে শেখানো হয়, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা প্রেস করো, কারণ মুন ফাতিমা চ্যানেলে তুমি পাবে রমাদান টিপস, ইসলামিক মোটিভেশন আর রিয়েল লাইফ ট্রান্সফরমেশন কন্টেন্ট। এখন চলো শুরু করি আজকের ভিডিও। রমজান কেন ওয়েট লসের জন্য পারফেক্ট? রমজান শুধু একটা ফাস্টিং মান্থ না, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশাল নিয়ামত। সায়েন্টিফিকভাবে দেখলে, যখন তুমি 13 থেকে 14 ঘন্টা কিছু খাও না, তখন তোমার বডির ইনসুলিন লেভেল নিচে নেমে যায়। তখন বডি সুগার বার্ন করা বন্ধ করে আর স্টোরড ফ্যাট বার্ন করা শুরু করে। মানে কি, তোমার বডি তখন ন্যাচারাল ফ্যাট বার্নিং মোডে চলে যায়। কিন্তু প্রবলেম কোথায় জানো? আমরা রোজা রাখি ডিসিপ্লিন দিয়ে, আর ইফতারে সেই ডিসিপ্লিন ভেঙে ফেলি। মনে রাখো, রমজান ওয়েট বাড়ায় না, আমাদের খাবার প্লেট ওয়েট বাড়ায়। 5 মিস্টেকস দ্যাট ইনক্রিজ ওয়েট ইন রমজান। নাম্বার 1, টু মাচ সুগার। রোজা খোলার সাথে সাথেই রু আফজা, কোল্ড ড্রিঙ্কস, সুইটস, ফ্রাইড স্ন্যাক্স, এইসব খাবার ইনসুলিন স্পাইক করে, যার ফলে বডি আবার ফ্যাট স্টোর শুরু করে। নাম্বার 2, নট ইটিং ইনাফ প্রোটিন। যদি তুমি শুধু কার্ব খাও, তাহলে 1 ঘন্টা পরেই আবার খিদা লাগবে। প্রোটিন না থাকলে ফ্যাট লস অলমোস্ট ইম্পসিবল। নাম্বার 3, ইফতারের পর সাথে সাথে শুয়ে পড়া। অনেকেই ইফতার করে সোজা বিছানায় চলে যায়। এতে মেটাবলিজম স্লো হয়ে যায় আর ফ্যাট বার্ন বন্ধ হয়ে যায়। নাম্বার 4, নট ড্রিঙ্কিং ইনাফ ওয়াটার। রমজানে অনেকেই পানি কম খায়। ডিহাইড্রেশন হলে ফ্যাট লস প্রসেস স্লো হয়ে যায়। নাম্বার 5, ইমোশনাল ইটিং। সারাদিন না খেয়ে থাকার পর মনে হয় আজ সব খেয়ে ফেলবো। কিন্তু মনে রাখো, রমাদান রেভেঞ্জ ইটিং এর জন্য না, রমজান সেলফ কন্ট্রোল শেখার জন্য। সিম্পল রমজান ওয়েট লস প্ল্যান। এখন মন দিয়ে শোনো সিস্টার্স, এই সিম্পল প্ল্যান ফলো করো। সেহরি, মোস্ট ইম্পর্টেন্ট মিল। সেহরি কখনো স্কিপ করবে না। বেস্ট অপশানস যেমন 2 বয়েলড এগস, না হলে অমলেট, 1 মাল্টিগ্রেন রুটি অথবা ওটস, 5 থেকে 6টা ভেজানো বাদাম, একটা ফ্রুট, কেলা না হলে আপেল, 1 থেকে 2 গ্লাস ওয়াটার, লিটল পিঙ্ক সল্ট অপশনাল, না হলে চিয়া সিড আর টক দই। আর কিছু কিছু জিনিস অ্যাভয়েড করো, যেমন শুধু চা, পরাটা আর সুগারি সিরিয়ালস। প্রোটিন সেহরিতে কম্পালসারি। ইফতার ফ্যাট লস সিস্টেম। রোজা খুলো, 1 থেকে 2টা ডেটস আর 1 থেকে 2 গ্লাস ওয়াটার, তারপর 10 মিনিট ওয়েট করো অথবা মাগরিবের নামাজ পড়ে নাও। এরপর খেতে পারো ফ্রুট চাট উইদাউট সুগার, গ্রিল চিকেন সালাদ, পনির বা চানা সালাদ, লাইট স্যুপ। মনে রাখবে, সমোসা এভরিডে না, উইকে একদিন ট্রিট করা যায়, যেমন জুম্মার দিন। এবারে ডিনার, লাইট অ্যান্ড স্মার্ট। অপশন 1, গ্রিল চিকেন প্লাস সালাদ। অপশন 2, ডাল প্লাস ভেজিটেবল প্লাস 1 রুটি। অপশন 3, পনির ভুর্জি প্লাস ভেজিটেবল। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, ওভার ইটিং না। 80% ফুল হলেই খাওয়ার বন্ধ করো। এটাই তো সুন্নাহ ওয়ে অফ ইটিং। ওয়াটার স্ট্র্যাটেজি। ইফতার থেকে সেহরি পর্যন্ত 2 গ্লাস ওয়াটার আফটার ইফতার, 2 গ্লাস আফটার ডিনার, 2 গ্লাস বিফোর স্লিপ, 2 গ্লাস এট সেহরি। টার্গেট 2 to 3 লিটার ওয়াটার। ওয়াটার কম হলে ফ্যাট লস স্লো হয়ে যায়। এক্সারসাইজ ইন রমজান। রমজানে আলাদা হেভি ওয়ার্কআউট দরকার নেই। যদি তুমি তারাবি নামাজ পড়ো, সেটাই একটা ন্যাচারালি ফুল বডি মুভমেন্ট। কারণ তারাবিতে দাঁড়ানো, রুকু, সিজদা, বারবার ওঠা বসা, এগুলো সব মিলিয়ে 200 থেকে 400 ক্যালোরি পর্যন্ত বার্ন হতে পারে। আর সবচেয়ে বড় কথা, তারাবি পড়া সুন্নাত। মোস্ট ইম্পর্টেন্ট থিং, নিয়ত। যদি তোমার নিয়ত ঠিক হয় ওয়েট লস করতে হবে, তাহলে কনসিস্টেন্সি থাকবে না। আর
কিন্তু যদি তোমার নিয়ত হয় ইয়া আল্লাহ, আমি ইবাদত তো করছি আর আমার বডিকেও অ্যাক্টিভ রাখছি, কারণ এই বডি আপনার দেওয়া আমানা, তাহলে এটা হয়ে যাবে ইবাদত প্লাস হেলথ ট্রান্সফরমেশন। তো সিস্টার্স, ফাইনাল মেসেজ, রমাদান শুধু তোমাকে স্পিরিচুয়ালি ট্রান্সফর্ম করে না, এটা তোমাকে ফিজিক্যালি ট্রান্সফর্ম করতেও পারে। তোমার জিম দরকার নেই, তোমার দরকার ডিসিপ্লিন। রমাজান আমাদের সবার শিখায়, যখন তুমি আল্লাহর জন্য ভুখ কন্ট্রোল করতে পারো, তখন তুমি ক্রেভিংও কন্ট্রোল করতে পারবে। হেলদি বডি মানে বেটার সালাহ, বেটার এনার্জি, বেটার লাইফ। ওয়েট লসও ইবাদা হতে পারে যদি নিয়ত সঠিক হয়। তো সিস্টার্স, ইমাজিন ঈদের দিন স্কেলে নাম্বার কম, কিন্তু তার থেকেও বড় কথা তোমার সেলফ কন্ট্রোল স্ট্রং হয়েছে, আর তুমি নিজেকে দেখে বলছো আই এম প্রাউড অফ মাই সেলফ। যদি তুমি সত্যি সিরিয়াস হও, কমেন্ট করো দিস রমাজান আই চুজ ডিসিপ্লিন। আর এই ভিডিওটা সেই মানুষের কাছে পাঠাও যারা বলে রমাজানে ওয়েট কমানো পসিবল না।